এই এই ক্ষেত কিন্তু আইতে যাবে না ভাই। এই যে শুধু দর্শক, এই যে আমাদের বারেক ভাই খুব আন্তরিক একজন লোক দেখেন, এবং মানে আমাদের জন্য সে কত ত্যাগ স্বীকার করে এই যে পানির ভিতর থেকে দেখেন যে আমাদের জন্য সে লাউ শাক কেটে নিয়ে আসছেন এবং আমাদেরকে মানে আন্তরিকভাবে খুব আপ্যায়ন করেছেন। আমরা মূলত আসছি আয়ন ফিড লিমিটেড থেকে। আমি বিপ্লব চন্দ্র মাতব্বর, এজিএম, এবং আমার সাথে আছেন আমাদের সোহেল ইমরান, রিজনাল সেলস ম্যানেজার, এবং আমাদের সাথে আছেন আমাদের বন্ধুবর মিস্টার মাইকেল সাহেব, এবং আছেন আমাদের আসলাম ভাই। হ্যাঁ, আরও আরেক ভাই আছেন আমাদের, যিনি আমাদেরকে সহযোগিতা করতেছেন। ভাইয়ের নামটা বলেন ভাই। ইয়াসিন ভাই। এই দেখেন আমার বন্ধু আসলাম, সে লাউ শাকগুলিকে কি সুন্দর করে, হ্যাঁ, কত আন্তরিকতার সহিত সেটাকে মোটামুটি প্যাকিং করার জন্য তৈরি করছে। এবং আমাদের বারেক ভাই একটু সামনে এগিয়েছেন হয়তো একটা বস্তা নিয়ে আসার জন্য। এবং এই বারেক ভাইয়ের অনেক হিস্ট্রি আছে, তার জেলখানার পিছনে 9% জায়গা আছে, তারপর উনি কিন্তু কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করেন। এবং এই জায়গায় যেগুলি আছে সব জায়গাগুলিতে সে সব জায়গায় সে মানে বিচরণ করতেছে, এবং বিভিন্ন লোক স্বতঃস্ফূর্তভাবে তাকে জায়গা জমি দিয়েছেন, সে ওইটা চাষাবাদ করে খাচ্ছেন। হ্যাঁ, আর যার সাথে আমি এসেছি আমার মাইকেল ভাই, আমার ভাই বলেন, আমার বন্ধু বলেন, আমার প্রাণের লোক। আর আমার কলিগ তো বললামই, সোহেল ইমরান, সাথে আছে আমাদের আস্থাভাজন আমার বন্ধু মিস্টার আসলাম ভাই। আমরা সবাই মানে মানবিক সংগঠন, যেটা সামাজিক যে কাজগুলি সেইগুলি আমরা করে থাকি, মানে চেষ্টা করি, করে থাকি বলতে আমরা চেষ্টা করি মানে মানুষের কল্যাণে কিছু করার জন্য। তারই পরিপ্রেক্ষিতে সেই আসলাম ভাইয়ের বড় ভাই বারেক সাহেব, আসলাম ভাইয়ের বড় ভাই বারেক সাহেব, সেই আসলাম ভাইয়ের মানে ইনভাইটেশনেই কিন্তু আমরা আজকে এসেছি এই পশ্চিমদি, যেটা মানে আবদুল্লাপুরের আমরা এখন বর্তমানে স্টার প্লাস ফিউচার সিটির পাশেই মানে আছি। এই ডান পাশটা যেটা দেখতেছেন এটা হচ্ছে আপনার মুন্সিগঞ্জ জেলা, এবং এই যে যারা দাঁড়িয়ে আছেন তারা হচ্ছে কেরানীগঞ্জের ভিতরে, মানে ঢাকা জেলার ভিতরে। আর এইদিকে হচ্ছে আপনার মুন্সিগঞ্জ জেলা, জাস্ট একটা বর্ডারের জায়গায়। হ্যাঁ, তো দর্শক, যেটা বলার জন্য আসলে আসছি মূলত হচ্ছে গ্রামের যে সেই আন্তরিকতা, সেই ভালোবাসা, সেই যে ছোটোবেলা থেকে আমরা যেটা পেয়ে আসছি আমাদের বাপ দাদাদের কাছ থেকে, সেই জিনিসটা আজকে আমি উপলব্ধি করতেছি যে আসলে মানুষ এখনও সেই সহজ সরল মানুষ, এবং অতিথিপরায়ণ মানুষগুলি এখনও কিন্তু সে বিভিন্ন জায়গায় রয়ে গেছেন, কিন্তু আমরা তাদের মূল্যায়ন করতে জানি না বা মূল্যায়ন করতে শিখিনি। আর বর্তমান সমাজে যারা আছেন, যারা পড়াশোনা করেন, অনেক ডিগ্রি নিয়েছেন, কিন্তু তারাও কিন্তু সেই জায়গাটা থেকে আমরা অনেক পিছিয়ে আছি। তো মূল বিষয় হচ্ছে সবার উপরে মনুষ্যত্ব, তাহার উপরে নাই, প্রবাদ আছে। আসলে সেই মনুষ্যত্বটা যদি আমরা ধরে রাখি, আজ হোক কাল হোক, সেই আমাদের পারিবারিক বন্ধন, সে আমাদের ছোটোবেলার সেই যে স্মৃতিগুলি যদি আমরা চিন্তা করি, তাহলে কিন্তু আমাদের ভিতরে অসামাজিক কোনো কার্যকলাপ, মানুষকে অবহেলা, মানহানিকর কোনো কথা বলা, এগুলো আমাদের ভিতরে কখনই যেন না আসে। আমরা পারিবারিকভাবে সেই শিক্ষাটাই দেবো, যেটা বারেক ভাইয়ের কাছ থেকে সেই শিক্ষাটা আমি পেয়ে গেলাম, আমার বড় ভাই। হ্যাঁ, উনি এবং এই যে আসলাম ভাইকে দেখছেন, ইনি কিন্তু একদম যথেষ্ট সাদাসিধে লোক এবং সামাজিক লোক। বিভিন্ন সংগঠনের সাথে তিনি জড়িত। আমাদের বাংলাদেশ মানবাধিকার কমিশনের কিন্তু সে সহসভাপতি দীর্ঘ বছর পর্যন্ত ছিলেন। হ্যাঁ, এবং মুন্সিগঞ্জ জেলার প্রেসিডেন্ট। হ্যাঁ, আর বারেক ভাই ডিটেলস তো বললামই, কেরানীগঞ্জ। তাকে এই অত্র অঞ্চলে সবাই শ্রদ্ধা করে, সম্মান করে, ভালোবাসে। সেই ভালোবাসা দিয়েই কিন্তু তিনি মানুষের মন জয় করেছেন। হ্যাঁ, এই বারেক ভাইয়ের কথা আমার মনে হয় যে এই যে আমরা এই পুরাতন জেলখানার সামনে এসে জিজ্ঞেস করলে সবাই বারেক ভাইকে চিনবে। হ্যাঁ, এবং বারেক ভাইয়ের জন্য আমরা সার্বক্ষণিক দোয়া করব, এবং মাঝে মধ্যে চেষ্টা করব বারেক ভাইয়ের সান্নিধ্যে আসার, তার কাছ থেকে অনেক কিছু শিক্ষার আছে। আর আমার হচ্ছে ভাই, ছোট ভাই বলেন, আমার বন্ধু বলেন, আমার মাইকেল ভাই। হ্যাঁ, কিন্তু আমার আত্মার লোক, মানে আমার রক্তের চেয়েও বেশি। হ্যাঁ, দিন আর রাত নাই, 24 ঘন্টা আমরা কিন্তু বলতে গেলে একত্রেই সময় কাটাই। যদিও চাকরি করি, তার ফাঁকে ফাঁকে যতটুকু সময় আমরা দুই ভাই কিন্তু কাটাই। তা আমাদের আর একটা পেশা আছে, যেটা
মানে মানবিক পেশা, মানুষের সহযোগিতা, ভালোবাসা, মানে মানুষের মানে কল্যাণে কাজ করার যে পেশাটা, সেই সাংবাদিক পেশার সাথে কিন্তু আমরা দুই ভাই জড়িত, দুইজনেই সিনিয়র রিপোর্টার হিসেবে আছি এবং আমরা ফাঁকে ফাঁকে এগুলি করার চেষ্টা করি যে মানুষের কল্যাণে যদি আমরা কিছু করতে পারি। আসলে অর্থ দিয়ে তো কাউকে সহযোগিতা করা যাবে না, আমাদের মনোবল, আমাদের ভালোবাসা, আমাদের লেখনী দিয়ে পত্রিকার মাধ্যমে প্রকাশ করে যদি কারো উপকারে আসা যায়, আমরা সেটাই চেষ্টা করি। সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই জায়গায় যিনি থাকেন তিনি কিন্তু নিজে একটা মানে মাচার মতো, আমাদের গ্রামের ভাষায় মাচা বলে, মানে উনি উনি ওই ধান বুনেছে তো জায়গায় বিভিন্ন লোকে, সেগুলিকে উনি দেখাশোনা করেন। উনি হচ্ছেন আব্দুল বারেক পিছনে ইয়াসিন ভাই। হ্যাঁ, এই ইয়াসিন ভাইকে জিজ্ঞেস করলাম যে ভাই এই যে এই লাউ শাক লাগবে, শাক্কার, কুমার শাক্কার, বলতেছে এটা বারেক ভাই। তার মানে বারেক ভাই এমনই একটা ভাইটার লোক এবং এমন একজন সামাজিক লোক, মানে বলার সাথে সাথে তিনি দেখেন আমাদেরকে শাক তো দিয়েছেন, লাউ শাক, এবং সাথে তিনি কোথায় গেল কিছু দুন্দল বলে, দুন্দল, এই যে দুন্দল পেরেছেন হয়তো তার বাসায় খাওয়ার জন্য বা কাউকে দেওয়ার জন্য, কিন্তু সেটাও সে আন্তরিকতার সহিত আমাদেরকে কিন্তু গিফট করেছেন। হ্যাঁ, আসলে বারেক বাড়ির কাছে চিরকৃতজ্ঞ। এবং এই দেখেন এই জায়গায়, হ্যাঁ এই জায়গায় কিন্তু আছে আমাদের কি সাজনা গাছ যেটাকে বলে, এবং এটার যে গুণাবলী সেটাও কিন্তু বারেক ভাই আমাদেরকে বলেছেন যে এটার পাতা খেতে পারলে কিন্তু আপনি অনেক উপকৃত হবেন এবং অনেক উপকার পাবেন। হ্যাঁ, এবং এই পাতাটা সম্বন্ধে আমি একটু বারেক ভাইয়ের কাছে ডিটেলস জানতে চাচ্ছি, আসলে এই সাজনার পাতাটা কি উপকার করে ভাই? এটা অনেক উপকার, এই জন্টিস মন্টিস, শরীরের লাঞ্চের সবচেয়ে বিষ ব্যথা সব করে। আচ্ছা আচ্ছা, এবার আমরা আসবো যে আমার বন্ধুবর আসলাম ভাইয়ের কাছে, যার ডাকে সাড়া দিয়ে আমি কিন্তু এই জায়গায় এসেছি আমাদের আয়ন ফিটের পক্ষ থেকে। তার এক ভাই আছেন মজিবর ভাই, ওনার সাথে আমাদেরকে পরিচয় করিয়ে দেবেন, এবং যদি রিজিকে থাকে উপরওয়ালা যদি সব কিছু ঠিকঠাক থাকেন তাহলে আমরা হয়তো একটা ভালো কিছু ব্যবসায় যাই করতে পারবো। তো সেক্ষেত্রে আসলাম ভাইয়ের কাছে কিছু জিজ্ঞেস করবো। আসলে আসলাম ভাই, আপনি তো এই এলাকায় আসলে ঢাকা থেকে এই এলাকায় আসার মূল উদ্দেশ্যটা কি একটু বলেন? ঢাকা থেকে এলাকায় আসার মূল উদ্দেশ্য, আমার যে ভাই উনি বললো যে আয়ন ফিটের একটা ব্যবসা দিছি, তোমার এলাকায় কোনো ডিলার পাওয়া যাবে কিনা। তখন আমি বললাম যে আমার এক বড় ভাই আছে, ওনার সাথে আলাপ আলোচনা করে দেখা যায় কি হয়। ওই উদ্দেশ্যে, ওই কথার বিনিময়ে এই জানি না বিপ্লব ভাই এখানে আসছেন। আমি বিপ্লব ভাইকে শারীরিক সহযোগিতা করার জন্য আহ্বান করছি। উনি আইসা বললো যে ঠিক আছে আসলাম ভাই, আমি কালকে আসতেছি। এই উদ্দেশ্যে আসার পরে যখন তাকে আমার এই সম্পূর্ণ জিনিস ঘোরাঘেরা দেখাই, তখন বিপ্লব ভাই বলতেছে ভাই ঠিক আছে, এরকম আনন্দ আর কখনো পাই নাই। বা আমরা একসাথে সবসময় কাম করি, মানবাধিকার এর কাজ করি, সাংবাদিকের কাজ করি, সম্পূর্ণ কাম লই সারাদিন আমরা একসাথে হয়তো কাটাই। হয়তো রাত্রে আমি এখানে থাকি, এরা ঢাকায় থাকে। আজকে অনেক দিন পরে আমার এখানে আসছে, আইসা তারাও খুব খুশি। এখন চেষ্টা করতেছে যে আমরা আয়ন ফিটের জন্য কোনো কিছু করতে পারি কিনা। অসংখ্য ধন্যবাদ আমার ভাই আসলাম ভাইকে। হ্যাঁ, আসলে আপনারা বুঝতে পারছেন যে কতটা আন্তরিকতা, কতটা ভালোবাসা থাকলে একটা মানুষের জন্য। উনি কিন্তু মূলত সকাল 9টা থেকে 10টার ভিতরে ওনার যে ব্যবসা প্রতিষ্ঠান সেটা ওপেন করেন, কিন্তু আজকে আমাদের জন্য আমি এই মাইকেল, সোহেল, হ্যাঁ, আমাদের আতিথেয়তার জন্য মূলত উনি কিন্তু আজকে এখন পর্যন্ত বের হন নাই। হ্যাঁ, ওনার চিন্তা যে আসলে আমার বন্ধুরা আসছে, আমার ভাইরা আসছে, ব্যবসা তো সারা জীবনই করলাম, আজকে তাদের সাথে একটু আমি সময় দিই। আসলে এই ভালোবাসার নিদর্শনটা আসলেই বিরল বর্তমান যুগে। তো আমাদের জন্য সবাই দোয়া করবেন, আমরা যেন আয়ন ফিটকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি, এবং আমরা যে উদ্দেশ্য নিয়ে আসছি, মহান সৃষ্টিকর্তা যেন আমাদের সেই উদ্দেশ্য সফল করেন, এই প্রত্যয় ব্যক্ত করে আপনাদের কাছে আবারও দোয়া চেয়ে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।